হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাকে এক নজর দেখার জন্যে, তার সাথে মোলাকাত করার জন্যে, অথবা তার হাতে নিজেদের বয়ে আনা ফুলের তোড়াটা তুলে দেওয়ার জন্যে যশোরের অসংখ্য মানুষ সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন যশোর সার্কিট হাউস প্রাঙ্গণে। তাদের ভাষায়, মন্ত্রী আসবেন, আমাদেরই মন্ত্রী, আমাদের প্রিয় মানুষ, আমাদের যশোর উন্নয়ন কারিগর তরিকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি প্রিয় ভাই অনিন্দ্য ইসলাম আসবেন। তাই আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, আমরা তাকে এক নজর দেখতে চাই। এভাবে অনেকেই তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। অনেকেই তার সাথে ছবি তোলার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। দীর্ঘ 17 বছরে যশোরের সদর থেকে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী পায়নি যশোর। উন্নয়ন বঞ্চিত এই যশোরবাসী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করে সংসদে পাঠিয়েছেন। প্রথমবারের মতো সংসদে গিয়েই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আগত হাজার হাজার মানুষ দারুণ খুশি। প্রতিমন্ত্রী হওয়ার পর 20 ফেব্রুয়ারি শুক্রবার তিনি প্রথমবারের মতো সরকারি সফরে যশোরে আসলেন। তার আগমনকে ঘিরে পুরো যশোর জেলায় পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল নানা ব্যস্ততা। কেউ বিমানবন্দর ছুটে গিয়েছেন, কেউ এসেছেন সার্কিট হাউস প্রাঙ্গণে। এভাবে দুপুর পর্যন্ত উচ্ছ্বসিত জনগণ ঘিরে থাকেন তাকে, বরণ করে নেন ফুলের ডালায়। এত ভিড়ের মধ্যে অনেকেই ফুল নিয়ে এসেও দিতে পারেননি, তা নিয়েও তাদের কোনো দুঃখ ক্ষোভ নেই। তারা অনিন্দ্য ইসলাম অমিতকে মন্ত্রী হিসাবে দেখতে পেয়েছেন, এতেই তারা খুশি। এর আগে বেলা 11:15টার দিকে যশোর বিমানবন্দরে এলে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাকে বরণ করে নেন। বিমানবন্দর থেকে সোজা সার্কিট হাউসে এলে সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় তিনি গার্ড অব অনার প্রদানকারী সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এরপরই হাজার হাজার জনতার ভিড়ে মিশে যান তিনি। পরে সার্কিট হাউস মিলনায়তনে তাকে ফুলেল উপহার দেন নেতাকর্মী সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা।